আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ 2018 এবং 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা বর্তমানে চলমান। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। বিষয় কোড হচ্ছে 24, 19, 15। এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি বিষয়ের সাজেশন। তো আশা করি সাজেশনটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এখানে হচ্ছে যে আপনাদের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে। বিগত বিষয়ের সাজেশনগুলো অলরেডি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখানে হচ্ছে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বিশ্বায়ন বলতে কি বোঝো, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝো, এরপর নব্য উপনিবেশবাদ কি, যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো, দারিদ্র্য হ্রাসে বিশ্ব ব্যাংকের ভূমিকা কি এবং বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো লিখো। সার্কে কি, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যসমূহ লেখো। 9 নম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যগুলো কি কি। এরপরে হচ্ছে 10 নম্বরে বিশ্বায়নের 4টি বৈশিষ্ট্য লিখো। 11 নম্বরে মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝো এবং 12 নম্বরে যৌথ নিরাপত্তা বলতে কি বুঝো। 13 নম্বরে আছে নয়া উপনিবেশবাদ কি। এরপর হচ্ছে কপিরাইট কি। এরপর হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলতে কি বুঝো। এরপরে 16 নম্বরে বহুজাতিক সংস্থা কি বা বহুজাতিক সংস্থা কাকে বলে, এগুলো। তো এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের একদম সংক্ষিপ্ত প্রশ্ন। তো আশা করি এখান থেকে আপনাদের পরীক্ষায় 90 থেকে 99% কমন থাকবে এবং সেখান থেকে আপনাকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এরপরে হচ্ছে যে আপনাদের গ বিভাগের প্রশ্ন আছে। তো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যে আপনি যদি আমার এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। তো অনেকে ভাবতে পারেন যে আপনার হচ্ছে যে ভিডিওতে এত ভিউ কম কেন বা আপনার চ্যানেলে এত সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। এটি হচ্ছে যে আমি এখন পর্যন্ত কোনো প্রকার বুস্টিং বা হচ্ছে প্রমোট যেটা বলে সেটি করিনি। তো আমি শুধু নর্মালি ভিডিও দিয়ে যাচ্ছি, এতে যা হয় তাই। তো এই জন্য হয়তো বা আমার এখানে খুবই সংখ্যা কম দেখা যাচ্ছে। তো আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন ছোট থেকেই অনেক কিছু হবে বা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনারা সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই এটি আরো বৃদ্ধি পাবে। তো এখানে গ বিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটি হচ্ছে যে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো। 2 নম্বরে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণ প্রদান পদ্ধতি আলোচনা করো এবং 4 নম্বরে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের করণীয় পদক্ষেপগুলো আলোচনা করো। 5 নম্বরে বহুজাতিক সংস্থাসমূহের বিশ্বের রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা আলোচনা করো। 6 নম্বরে বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো। 7 নম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করো। 8 নম্বরে স্বল্প উন্নত দেশসমূহের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এরপর হচ্ছে যে বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। স্নায়ুযুদ্ধের অবসানের কারণ আলোচনা করো। এবং 11 নম্বরে আছে আঞ্চলিক সংগঠন হিসেবে বিআইএমএসটিইসি এর কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এখানে বলা হয়েছে আঞ্চলিক সংগঠন হিসেবে বিস্টেমিক এর কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো বা যা জানো তা সম্পর্কে লিখো, এরকম থাকতে পারে। তো আশা করি এখান থেকে যদি আপনারা এই সাজেশনটি ফলো করেন এখানে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু থাকবে এবং অনেক কিছুই কমন পাবেন। আর পরবর্তী যে বিষয় সাজেশন সেটি অবশ্যই দেওয়া হবে, সেজন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাতে পারেন এবং কারো কোনো কিছু জানার থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভর্তি যে কোনো ভর্তি সার্কুলার নোটিশ এবং হচ্ছে আপনার পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে বা রেজাল্ট কবে হবে এই সংক্রান্ত সকল প্রকার ভিডিও আমার এখানে নিয়মিত দেওয়া হয়। তো আশা করি আপনার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।